ইমাম হুসাইন চিন্তা করলেন নবী পরিবারের সদস্য আলী আসগরকে নিয়ে তাঁবু থেকে বের হয়ে ওয়াইফার সমস্ত কাফেরদের কাছে আলী আসগরকে উঁচু করে তুলে বললেন যে, ও সুন্দরা শোনো, তোমাদের সাথে হয়তো আমার দুশমন আছে, তোমার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে। ছোট্ট দুধের বাচ্চা এত কোনো অপরাধ করে নাই, সুতরাং ফোরাতের কিনারা একটু ছেড়ে দাও, সেখান থেকে একটু পানি এনে ছোট্ট আলী আসগরকে একটু পানি খাওয়াই দেই। কে যেন এই কথা শোনার পর পর দূর থেকে আড়াল থেকে একটা তীর নিক্ষেপ করেছে। আলী আসগরের বুক ছিঁড়ে পিঠ থেকে বের হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত মোবারক ইমাম হুসাইনের মুখে এসে পড়েছে। নিচে নামিয়ে দেখে ছোট্ট আলী আসগর হা করে আছে, চক্ষুটা আকাশের দিকে তাকিয়ে আছে। এমন তো অবস্থায় নামিয়ে দেখলেন ছোট আলী আসগর আর নাই। বাবার কাঁধে সন্তানের লাশ কতটা ভারী হতে পারে ইমাম হুসাইন তিনি তখন টের পেয়েছিলেন। ছোট্ট আলী আসগরকে নিয়ে আবার তাঁবুতে এসে বলছেন, প্রাণের বিবি, চিরতরের জন্য তোমার আলী আসগর ঘুমিয়ে তোমাকে পানির জন্য আর বিরক্ত করবে না। ফোরাতের কিনারায় সেখানে গিয়ে ফোরাতের পানি যখন এক অঞ্জলি উঠিয়ে যখন মুখে নেবেন, ঠিক তেমন ছোট্ট শিশু বাচ্চা আলী আসগরের চেহারাটা ভেসে উঠল পানির চেহারে। এই পানির জন্যই তো আমার আলী আসগর দুনিয়া ছেড়ে চলে গেছে, এই পানির জন্যই তো আমার 40 বন্ধু বর চলে গেছে, এই পানির জন্য আমার মা বোনের হাহাকার করতেছে। আমি হুসাইন কেমনে এই পানি আগে খাই, কেমনে আমি আমার সাথী ভাইদের সাথে আমি বেঈমানি করি। পানি অঞ্জলি মহিলাদের জন্য ভরে নিয়ে চলে আসলেন। ঘোড়ার পিঠে যখন সওয়ারি হয়ে আসছেন, ঠিক দূর থেকে তার অঞ্জলিতে একটা তীর নিক্ষেপ করে তার অঞ্জলি থেকে পানি বের করে দিলেন। ঘোড়াটাকে তীর থেকে বিদ্ধ করে দিলেন, ঘোড়াটা মাটিতে লুটিয়ে পড়লেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আঁধার থেকে, অমানিসা থেকে, যুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তার শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া আদায় করছি। সকলেই জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করুক, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে কেন্দ্র করে অত্র এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসীর কবর আযাবগুলি যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে উসিলা করে আমাদের জীবনের গুনাহগুলি যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা গত জুমায় মুহররমের 10 তারিখ ঘটিত কিছু কথা শুনেছিলাম, সরাসরি কোরআন থেকেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ইতিহাস বর্ণনা করেছেন, রচিত করেছেন 10ই মুহররম এই দিনটাই। শুধু এই একটি ইতিহাস যেটা ইসলামে আমরা অনেক বেশি প্রাধান্য দেই, সেটা হচ্ছে কারবালার ময়দানের কথা, কারবালার ইতিহাস। এটা আমরা 10ই মুহররমকে ঘিরে কেবলমাত্র এই ঘটনাকেই আমরা অনেক বড় প্রাধান্য দেই।
অথচ এই কাহিনী এবং এই ইতিহাস এটা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করা নেই। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বেশ পরে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে যেহেতু শহীদ হয়েছেন, আর ওহী অর্থাৎ কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গিয়েছে, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কোরআনুল কারীম ও ওহী বন্ধ হওয়া শেষ হয়ে গেছে, আর ওহী চালু হবে না। জিবরিল যেহেতু নবীজির কাছে আর ওহী নিয়ে আসতেছেন না, আর নবী যেহেতু নেই, সেহেতু কোরআন ওখানেই স্টপ। কোরআনে আর কিছু এক্সট্রা কোনো কিছু নাজিল হওয়া বা ওর ভিতরে ঢুকানোর কোনো সিস্টেম পদ্ধতি কিছুই নাই। এরপরে যা হবে হাদিসের মধ্যে বর্ণিত হতে পারে বা বাদবাকি ইতিহাস। কারবালার কাহিনী হচ্ছে এটা একটা ইতিহাস। কারবালা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিপজ্জনক স্থান। কি স্থান? বিপজ্জনক স্থান, ভয়াবহ একটা জায়গা। কার শব্দের অর্থ হচ্ছে জায়গা। ফার্সি ভাষায় কার শব্দের অর্থ হচ্ছে জায়গা, আর বালা শব্দের অর্থ হচ্ছে বিপদ বলেন, মুসিবত বলেন, যেটাই বলে না। যেটাই কারবালার ময়দান 10ই মুহররমে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। খুবই মর্মান্তিক ভাবে তাকে হত্যা করা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সাথে সংঘর্ষ কেন হলো? কারবালার ইতিহাস বুঝতে গেলে আপনাকে আগে তো প্রথম থেকেই আসতে হবে। শুধু আবেগ ঘন বয়ান শুনলে, শুধু শুনলেন, মনের ভিতরে চিক দিয়ে উঠলো, দুপোটা পানি ছাড়লেন, আদায় হয়ে গেল না। আগে ইতিহাস জানতে হবে, কোত্থেকে কেন এই কারবালার প্রান্ত কায়েম হয়ে গেল। ইমাম হুসাইন হচ্ছে নবীর বংশধর, নবীর বংশের লোক হচ্ছে ইমাম হুসাইন, আর ইয়াজিদ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যোগ্য প্রসিদ্ধ একজন সাহাবীর পুত্র। তিনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হচ্ছে ইয়াজিদ, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন নবী পরিবারের সদস্য। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আপনার খেলাফতের সিস্টেম শেষ হয়ে যাওয়ার পরে এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ এই ইয়াজিদের বাবা তিনি রাষ্ট্রপ্রধান দায়িত্ব পালন করলেন। দক্ষতার সাথে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে তিনি দায়িত্ব মেইনটেইন করছেন দীর্ঘ বছর। এখন যেহেতু তিনি বয়োবৃদ্ধ হয়ে গেছে, সেই সুবাদে তিনি চিন্তা করতেছেন কোন একজন ব্যক্তিকে এখানে দিয়ে যাওয়া ভালো, কারণ আমি কখন না কখন চলে যাই, কি হয়ে যায় না যায়। মুআবিয়ার পরে তার সন্তান ইয়াজিদ ক্ষমতার মসনদে বসলেন। এই ইয়াজিদ মসনদে বসার পরে ইমাম হুসাইন তিনিও দায়িত্ব পালন করেছেন 6 মাস। কিন্তু দেখলেন যে রাষ্ট্রীয় ব্যাপার তো এটা, কিন্তু এই কারবালার বর্ণনা হচ্ছে, ইতিহাস হচ্ছে কিন্তু রাষ্ট্রীয় এবং রাজনীতির বিষয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্য হচ্ছে হুসাইন, আর নবীর রক্ত যে মানুষের দেহে বয়, সেই রক্তকে কোনদিন রাষ্ট্রের সাথে বেঈমানি করতে পারে? জোরে বলতে হবে, রাষ্ট্রের সাথে বেঈমানি করতে পারে? না, পারে না। অন্যায় তিনি প্রশ্রয় দিতে পারেন।
এখন ইয়াজিদ যেহেতু রাষ্ট্রের প্রধান হয়েছেন, তার আগে কোন এক সময় মুআবিয়ার আগেই ইমাম হুসাইন তিনি রাষ্ট্রের প্রধান কিছুদিনের জন্য তিনি পালন করেছেন। দেখেছেন যে রাষ্ট্রের পরিস্থিতি খুব ঘোলাটে হয়ে গিয়েছে, মুআবিয়াকে তিনি দায়িত্ব দিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পালন করছেন দক্ষতার সাথে। পরিবেশ দেশের সবকিছু একেবারে শান্ত শিথিল ভাবে চলছে। কিন্তু তিনি যখন তার সন্তানকে দিয়ে গেলেন বা সন্তান সেই ক্ষমতা পেল, পাওয়ার পরে সন্তান হচ্ছে মক্খর, তার ব্যাক রিপোর্ট খারাপ, তার সমস্যা আছে। একজন নেতা হবে অল কমপ্লিট, চতুর্দিক থেকে কমপ্লিট থাকবে, সব দিক থেকে তিনি পারফেক্ট থাকবে, কিন্তু ইয়াজিদ তো সেই যোগ্যতা নাই। সুতরাং কিছু মানুষ আওয়াজ তুলল যে ইয়াজিদ ক্ষমতার মসনদে বসতে পারবে না, ইয়াজিদকে হটাতে হবে। হুসাইনের কাছে বলা হলো, হুসাইন সেখানে বললেন যে এটা আমিও চাই যে ইয়াজিদ না বসুক, অন্য কেউ আসুক, আমার বসার দরকার নাই, অন্য আসুক কেউ, কিন্তু ইয়াজিদ যেন না বসতে না, ইয়াজিদকে হটাতে হবে। কুয়াইফার মানুষরা তাকে চিঠি লিখলেন, একটা দুইটা নয়, ৩০০-ও বেশি চিঠি লিখলেন হুসাইনের কাছে। ইমাম হুসাইনকে বললেন যে আপনি আসেন আমাদের কুয়াইফায়, আসার পরে আমাদের এই সমাজ, আমাদের এইখান থেকে আপনি ইয়াজিদকে আমাদেরকে আপনার পক্ষে নিয়ে, আমাদেরকে আপনার পক্ষে নিয়ে আপনার সংগঠন, আপনার দল ভারী করে, জনশক্তি আপনি ভারী করে ইয়াজিদের বিপক্ষে লড়েন, আমরা আপনাকে সামর্থ্য দেব। এই সাহস এবং মিল দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে না, তাদের এই ফাঁদে বা মিষ্টি কথায় পা দেওয়া ঠিক হবে না। কারণ এই কুয়াইফার লোকরাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছে। সুতরাং আমার বাবাকে তারা হত্যা করেছে, ওখানে অনেক মানুষ লাঞ্ছিত অপমানিত হয়েছে, আমি ওখানে যাব। কিন্তু তারপরে অধিক পরিমাণে চিঠি পাওয়ার সত্ত্বে ইমাম হুসাইন তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন গোয়েন্দা সরুদ হিসাবে, যাও তুমি কুয়াইফা অঞ্চলে গিয়ে দেখো যে সেখানে পরিস্থিতিটা কি। মুসলিম ইবনে আকিল যখন কুয়াইফায় আসলেন, এখন তো মনে করেন যে আপনার চলার খুব ডিজিটাল পদ্ধতি হয়েছে, উন্নতি হয়েছে, মুহূর্তের মধ্যে এই প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া সম্ভব হয়ে যায়। কিন্তু তৎকালীন সময় তো এমন সিস্টেম ছিল না, যে কারণে সফর অনেক লম্বা হয়ে যেত, সময় লেগে যেত বেশি। মুসলিম ইবনে আকিল সফর শেষ করে তিনি যখন কুয়াইফা অঞ্চলে বসলেন, উপস্থিত হলেন, সেখানে গিয়ে মানুষের কাছে গোপনে গোপনে তথ্য নিচ্ছে যে হুসাইন এখানে আসলে তোমরা কতটুকু সামর্থ্য দেবে, কতটুকু তার পক্ষে থাকবে। সবাই এক বাক্যে বললো যে হুসাইন আসলে হুসাইনকে আমরা মাথায় তুলে রাখবো, হুসাইনের একটা মানে ফুলের টুকা দিয়ে দেবো। কি সাহস, মজবুত। কুয়াইফার লোকের একেবারে আশ্বাস দিচ্ছে যে হুসাইনের কোন ক্ষতি আমরা হতে দেব না। যদি হুসাইনকে ক্ষতি করতে আসে, আগে কুয়াইফা অঞ্চলের সমস্ত মানুষের লাশ পড়বে, তারপরে হুসাইনের লাশ। এর কি ঈমানি চেতনা তাদের! এই কথা দেখে তিনি মুসলিম ইবনে আকিল চিন্তা করলেন, তাহলে ভাইজানকে চিঠি লেখা যায়, তাকে আসতে বলা যেতে পারে। তিনি চিঠি লিখলেন। সেখানে চিঠি লেখার পরে যেখানে ইমাম হুসাইনের কাছে চিঠি যখন পৌঁছালেন, তিনি চিঠি দেখে চিঠি পড়ে আবার চিঠি পাঠালেন। চিঠি পাঠানোর পরে তিনি বললেন যে আমি কুয়াইফা অঞ্চলে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। যখনই প্রস্তুতি গ্রহণ করছে, কুয়াইফা অঞ্চলে মানুষ খুশিতে উৎফুল্ল হয়ে পড়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে নিয়েছেন 30 থেকে 32 জন নারী শিশু। কয়জন? 30 থেকে 32 জন নারী এবং শিশু, আর 40 জন হচ্ছে পুরুষ। এই মোট 72 জন। কয়জন হয়? 72 জন মানুষ নিয়ে। অন্যান্য বর্ণনায় আরো বেশি আছে, কিন্তু মূল অধিকাংশ আলেম ওলামা এবং অধিকাংশ তাফসীরকারকরা বলেছে যে 72 জন মানুষ তিনি নিয়ে রওনা করেছেন। তিনি রওনা করেছেন জিলহজ মাসের 8 তারিখে।
8 তারিখে তিনি হজের কার্যক্রম শেষ করার পরে সেখান থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে কুয়াইফা অঞ্চলে চলে যাচ্ছেন। দীর্ঘ সময় যেখানে পার হয়ে যাচ্ছে সফরে, এর মধ্যে দেখলেন যখনই খবর পেলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়াইফা অঞ্চলে আসছেন, ইয়াজিদ যখন এই খবর কানে শুনলেন, ইয়াজিদ তখন তার পা চাটা একজন গোলাম, তার চামচা করে বলা হয়, তাকে বলা হলো, তার নাম হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে বলল ইয়াজিদ যেন কোনোভাবেই কুয়াইফার মধ্যে যেন ঢুকতে না পারে, খবরদার, যদি তুমি ট্যাকেল দিতে পারো তোমার কোনো কিছুর অভাব আমি ইয়াজিদ রাখবো না, টাকা পয়সা বাড়ি গাড়ি নেতৃত্ব সবকিছু আমি তোমাকে। উবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করলো যে এত বড় অফার, হুসাইনকে খুলে আটকায় দিলে এত বড় অফার, প্রস্তুত হয়ে গেল 6000 সৈন্য নিয়ে। কয় হাজার? 6000 সৈন্য নিয়ে প্রস্তুত হুসাইনকে কুয়াইফায় তুলে গেল। কারণ ইয়াজিদ জানে কুয়াইফায় যদি হুসাইন আসে তাহলে হুসাইন সমস্ত মানুষকে তার দলের মধ্যে নিয়ে আমারে বাড়বে, সুতরাং হুসাইনকে কুয়াইফায় আসতে দেওয়া যাবে রাজনীতি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কিন্তু ইয়াজিদ যখন এই চোরা দুশমনি থেকে যখন চোরা দূত থেকে যখন শুনতে পেল যে ইমাম হুসাইন কুয়াইফা অঞ্চলে আসছে, এমন তো অবস্থায় কি করা যায়, উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল যে কোনোভাবেই যেন হুসাইন কুয়াইফাতে না ঢুকতে পারে, যদি তুমি ঠেকাতে পারো তোমাকে এমন এমন অফার দেওয়া হবে যা তুমি কোনোদিন চিন্তা করতে পারবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পথের মধ্যে সফর করছেন, তিনি তো কিছু জানেনই না, 6000 সৈন্য প্রস্তুত করে ফেলেছেন, কুয়াইফা অঞ্চল ঘিরে ফেলেছেন, মুসলিম ইবনে আকিলকে ধরে ফেলেছেন, যে মুসলিম ইবনে আকিলকে ইমাম হুসাইন পাঠিয়েছে তদন্ত করার জন্য। সর্বপ্রথম খুঁজে খুঁজে তাকে বের করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আর শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, তাকে কুয়াইফা অঞ্চলের মূল ফটক যেখান থেকে মানুষ ওই শহরের মধ্যে ঢুকে, এমন একটা পয়েন্টে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে তার দেহটাকে ঝুলায় রাখলেন। কুয়াইফা অঞ্চলে ঘোষণা করা হলো, শোনো কুয়াইফাবাসীরা, আর হুসাইনের পক্ষ নিয়ে যদি তোমরা কেউ কোনো কথা বলো, পক্ষে যাওয়ার চেষ্টা করো, মুসলিম ইবনে আকিলের দশা যেমন হয়েছে প্রত্যেকটা কুয়াইফা অঞ্চলের মানুষের ঠিক একই দশা হয়ে যাবে। সুতরাং যা বলবা ভাইবে চিন্তা করবে। এরকম যদি একটা দুর্ঘটনা ঘটে, কোন মানুষ কথা বলবে? আমাদের সমাজের সিস্টেম হবে কি, যদি দেখে যে সম্পূর্ণ মার্ডারটা দেখছে বা অন্যায়কার সেটাও বুঝতে পারছে, কিন্তু ওই যে হুমকি দিছে, যদি মুখ খোলো মুসলিম ইবনে আকিলের যে দুর্দশা হয়েছে ঠিক তোমাদের ওই একই দুর্দশা হবে। সুতরাং চুপ থাক না, সত্য জানার পরেও চুপ থাকতে হচ্ছে বাধ্য হয়ে। সমাজে কি এমন পরিস্থিতি ঘটে নাই? ঘটেছে। আমার বাড়ির পাশে অন্যায় হয়েই যাচ্ছে, একজনকে জালেম তাকে একেবারে উত্ত্যক্ত করছে, বিরক্ত করছে, ঠান্ডা থাকতে দিচ্ছে না, তার সমস্ত ঘেরের মাছ জমি জমা তাকে রোডে ওঠা সব দিক থেকে একেবারে বন্ধ করে দিচ্ছে। এরা জানি যে অন্যায়, আমার প্রতিবেশীর প্রতি আমার অন্যায় করা হচ্ছে, এটা আমি জানি, কিন্তু চুপ আছে। কারণ মুখ খুললে কোন দিক দিয়ে যেন আমারই গা দিয়ে দিই, এই ভয়। কুয়াইফা অঞ্চল পুরো স্তব্ধ, ঠান্ডা। যারা ইমাম হুসাইনকে আশ্বাস দিয়েছে, ভরসা দিয়েছে, সমস্ত আশ্বাস ভরসা যে কোন জায়গাতে বলাই আল্লাহ, কিন্তু ইমাম হুসাইন কিন্তু এগুলো এখনো জানেন না। তিনি যদি জানতেন তিনি সেখান থেকে চলে যেতেন, পিছনে চলে যেতেন, কিন্তু তিনি জানেন না। তিনি প্রস্তুত হতে হতে রওনা দিয়ে তিনি সফর করতে করতে কুয়াইফা অঞ্চলে যখন তিনি ঢুকলেন, ঠিক কুয়াইফা অঞ্চলের আগে ঢোকার আগে 6000 সৈন্যর সামনে তিনি গ্রেফতার হয়ে গেলেন। ইমাম হুসাইনকে গ্রেফতার করা হলো। দীর্ঘ একটা মাস তিনি সফর করে কুয়াইফা অঞ্চলে ঢুকবেন, এমন অবস্থায়
8 তারিখ মুহররম মাসের 8 তারিখ তিনি জিলহজ মাসের 8 তারিখে সফর শুরু করেছেন, আর মুহররম মাসের 8 তারিখে তিনি ওয়াইফা অঞ্চলে ঢুকবেন। এর আগেই তাকে আটকায় রাখেন। তার সাথে সফর সঙ্গী কতজন? 72 জন, নারী পুরুষ সহ। আর তাকে পাকড়াও করছে কয় হাজার? 6,000। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন যে কি ব্যাপার, চিঠি লেখা হলো আমাকে, তার পুরোটাই উল্টা কেন? মুসলিম ইবনে আকিল কোথায়? তাকে খোঁজা হলো। তার কথা যখন জিজ্ঞাসা করা হলো, মুসলিম ইবনে আকিলের বর্ণনা দিচ্ছেন একজন লোক, যে তুমি যে মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছো তাকে হত্যা করে লটানো হয়েছে। ইমাম হুসাইন চিন্তা করলেন পরিস্থিতি খুব খারাপ। তিনি বললেন, শোনো, আমি তোমাদের সাথে কোনো প্রোপাগান্ডা করতে চাই না, কোনো জুলুম করতে চাই না, কোনো ফাসাদে জড়াতে চাই না। আমাকে হয়তো কুয়াইফার মধ্যে ঢুকতে দাও, নতুবা আমাকে মদিনায় ফিরে যেতে দাও, নতুবা আমাকে অন্য কোথাও যেতে দাও যেখানে আমি মহিলাদেরকে নিয়ে এবং পুরুষদেরকে নিয়ে চলে যেতে পারি, কারণ তোমাদের সাথে আমার কোনো কিছু বিবাদ জড়ানোর আমার কোনো ইচ্ছাই নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন তিনি বললেন, তখন তাকে বলা হলো, পশ্চিমকালে আপনি এখান থেকে এই অফারগুলোর সুযোগ পাবেন না, তবে হ্যাঁ দেয়া যেতে পারে। আপনি যদি ইয়াজিদের বর্ষতা স্বীকার করেন, ইয়াজিদকে যদি প্রেসিডেন্ট হিসাবে মেনে নিতে পারেন। ইমাম হুসাইন বলছেন, শোনো, আমি হচ্ছি নবী পরিবারের সদস্য, আমার গায়ে রক্ত হচ্ছে নবীজির রক্ত, সুতরাং ইয়াজিদ হচ্ছে একজন দুষ্কৃত মানুষ, তার গায়ের মধ্যে হচ্ছে বেঈমানি রক্ত, তিনি হচ্ছেন মদ্যপান করে নেশাগ্রস্ত একজন মানুষ। আমি কেমনে, কোন বিবেকে সুস্থ মানুষ হয়ে সেই ব্যক্তিকে আমি মেনে নিতে পারি? যখন এই কথা বললেন যে যদি এই কথা যদি আপনি না মানতে পারেন, আপনি এই 3টা অফারে একটা অফারও পাবেন না। বললেন, তাহলে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও। ইয়াজিদের কাছেও যেতে পারবেন না, আগে শর্ত হচ্ছে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে, ইয়াজিদের বর্ষতা আপনাকে গ্রহণ করতে হবে, তবেই আপনি নিস্তার পাবেন, নচেত আপনি নিস্তার পাবেন। ইমাম হুসাইন চিন্তা করলেন, বড় মুসিবত, আসলাম তো একটা খুশি সংবাদ শুনে, পড়ে গেলাম বিপদ, পড়াটা যায়। তবে অন্যায় তো মেনে নেওয়া যাবে। আপনি ভাবে যে ব্যক্তি মৃত্যু দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, একটু 19-20 হলে তার গর্দান নিয়ে যেতে পারে, এই ব্যক্তি ঠিক তখন দাঁড়িয়ে বলছে যে অন্যায় তো আমি প্রশ্রয় দিতে পারি। একজন দুশ্চরিত্র, একজন লুটপাটকারী মানুষকে তো আমি সরকারের আসনে বসাতে পারি না, কারণ সে তো মদ খায়, সে তো জুয়ার আসরে বসে, সে তো নারী নিয়ে মাগিবাজি করে, সে তো অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে তিনি লিপ্ত থাকে। সুতরাং তাকে আমি প্রেসিডেন্ট বলে আমি গ্রহণ করব, এটা আমার দ্বারা সম্ভব না, আমি এটা মানতে পারবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরলেন। একটা মাসের সফরে তিনি যে খাবার নিয়ে এসেছিলেন, সেই খাবার তার টান পড়লেন, খাবার কমে যাচ্ছে। আস্তে আস্তে 9 তারিখ সকাল বেলায় তিনি ফজরের নামাজ পড়ে তিনি তাঁবুর মধ্যে ঢুকে সমস্ত সঙ্গীদেরকে বলছে, ভাইরা আমার, পরিস্থিতি খুবই ঘোলাটে, আমরা যে আশা নিয়ে এসেছিলাম সে আশা এখানে সাকসেস হবে না, সুতরাং আমি চাই না আমার জীবনের কারণে এবং আমার কারণে তোমাদের জীবনে কোনো অশান্তি নেমে আসুক, এটা আমি চাই না। তোমাদের পরিবার বিধ্বস্ত হয়ে যাক, ক্ষতিগ্রস্ত হোক, এটা আমি হুসাইন চাই না। কারণ ইয়াজিদ আমার শির চায়, ইয়াজিদ আমাকে মেরে ফেলতে চায়, শুধু আমার রক্ত দেখতে চাই ইয়াজিদ। তোমাদের সাথে ইয়াজিদের কোনো দ্বন্দ্ব নাই, সুতরাং তোমরা আমাকে ছেড়ে চলে যাও। এই কথা যখন তাদেরকে বলা হলো, সেই কাফেলার মধ্যে যে 40 জন পুরুষ, তারা বললেন যে ইয়াজিদ আপনার শির চায়, ইয়াজিদ আপনাকে চায়, আর আপনি আমাদেরকে বললেন চলে যেতে, আর আমরা আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব, এটা আপনি কিভাবে ভাবলেন? আপনি কিভাবে আন্দাজ করতে পারলেন যে আপনি হচ্ছেন নবী পরিবারের সদস্য,
আপনি হচ্ছেন ইমাম হোসাইন, আপনি হচ্ছেন আমাদের নেতা, আর আপনাকে ছেড়ে দিয়ে আমরা চলে যাব, এটা আপনি কেমনে ভাবলেন? সুতরাং যদি মরতে হয় আপনার সাথে আমরাও মরতে প্রস্তুত। জোরে পড়ে আল্লাহু আকবার। কি কর্মী, জৈসা নেতা তৈসা আমার দেশে দেখবেন যে অনেক নেতা মাইর খাইতেছে, কর্মী এমনি পলা গেছে, নেতাই কর্মী। আবার অনেক জায়গায় দেখবেন যে কর্মী মায়ের খাইতে খাইতে একেবারে রাজপথে কাইট। নেতা লন্ডন, আমেরিকা, থাইল্যান্ড, সেখানে একেবারে কোনো সাউন্ড নাই। ইমাম হোসাইন বলেছেন যে চলে যাও এখান থেকে, আমার জন্য তোমার জীবন আমি একেবারে মৃত্যুর দিকে ফেলে দিতে পারি না, আমাকে মারে মারো, সুতরাং তোমাদেরকে আমি বিপদে ফেলতে চাই না। ইমাম হোসাইনকে সান্ত্বনা দিয়ে বলছেন যে হুসাইন, আপনি চিন্তা করলেন কেমনে যে আপনাকে এখানে ছেড়ে দিয়ে আমরা চলে যাব? আপনাকে যদি এখানে ছেড়ে দিয়ে আমরা চলে যাই তাহলে কিয়ামতের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমরা কেমনে দাঁড়াবো? আমার নবী যদি আমাকে প্রশ্ন করে, ও শোনো সাহাবীরা, জীবনের শেষ মুহূর্তে আমার হুসাইন তোমাদের সঙ্গ দিয়েছিল, আর সেই হুসাইনকে তোমরা বিপদের মুখে ফেলে দিয়ে কেমনে আসলা? ওইখানে আমি নবীর সামনে কি জবাব দেব? ইমাম হুসাইন যখন এই কথা বললেন যে তোমরা চলে যাও, তরবারি বের করে দিয়ে বললেন যে আমরা কখনো বের হব না, হয়তো আপনাকে নিয়ে বের হব, নতুবা আপনার সাথেই আমরা ইন্তেকাল ফরমাবো। 10 তারিখ সকালবেলা ফজরের পরে যুদ্ধ লেগে গেল। পানির জন্য হাহাকার, খাদ্যের জন্য হাহাকার। 10 তারিখ সকালবেলা থেকে জোহরের আগ পর্যন্ত যুদ্ধ চলছে, রক্তের যুদ্ধ। এমন তো অবস্থায় জোহরের আজানের আগ পর্যন্ত 40 জন যুবক তারা যুদ্ধ করতে করতে একেবারে অকুতোভয় মর্দে মুজাহিদের মধ্যে যুদ্ধ করেছেন। হাজার হাজার কাফেরদেরকে, হাজার হাজার সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তারাও জোহরের আগে ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। জোহরের আগ মুহূর্তে ইমাম হুসাইন চিন্তা করলেন যে আর তো বসে থাকা যায় না। এবার তিনি কাফেলার মধ্যে ঢুকলেন, তাঁবুর মধ্যে ঢুকে স্ত্রী সহ যে মহিলা সন্তানদেরকে নিয়েছিলেন তাদেরকে বলছেন, শোনো, তোমাদের কাছে তোমাদেরকে আমি আল্লাহর পরে হাওলা করে দিয়ে চলে যাচ্ছি। হয়তো এই জীবনের শেষ দেখা হয়ে যেতে পারে, হয়তো তোমাদের সাথে আর দেখা নাও হতে পারে, তবে জান্নাতের মধ্যে হয়তো তোমাদের সাথে দেখা হবে। এই কথা বলে যখন তিনি বের হয়ে যাবেন, ইমাম হুসাইনের স্ত্রী ডেকে বলছেন, প্রাণের স্বামী, আপনি জিহাদের ময়দানে চলে যাচ্ছেন, আপনাকে আমি পিছু টান করব না, আমি ভালোবাসা দিয়ে আপনাকে আগলাবো না, তবে একটা শর্ত আপনাকে দিচ্ছি, একটা আবদার আপনার কাছে করছি। সেই আবদারটা হলো, আমার ছোট্ট দিদুরে বাচ্চা আলী আসগর বেশ কিছুদিন যাবত পানিও খেতে পারছি না, কোনো খাদ্য খাওয়া হচ্ছে না, যে কারণে বুকের দুগ্ধ শুকায়া গিয়েছে। পানির পিপাসায় আলী আসগরের ঠোঁটটা লালা একেবারে গাজা গাজা হয়ে গিয়েছে, লালায় জড়িয়ে গিয়েছে। যদি আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে একটু পানির বন্দোবস্ত করে দিয়ে যেতে পারতেন তাহলে খুব ভালো হতো। ইমাম হুসাইন চিন্তা করলেন, নবী পরিবারের সদস্য আলী আসগরকে নিয়ে তাঁবু থেকে বের হয়ে ওয়াইফার সমস্ত কাফেরদের কাছে আলী আসগরকে উঁচু করে তুলে বললেন যে, ও সুন্নারা শোনো, তোমাদের সাথে হয়তো আমার দুশমন আছে, তোমার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, ছোট্ট দুধের বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, সুতরাং ফোরাতের কিনারা একটু ছেড়ে দাও, সেখান থেকে একটু পানি এনে ছোট্ট আলী আসগরকে একটু পানি খাওয়াই দেই। কে জানে কথা শোনার পর দূর থেকে আড়াল থেকে একটা তীর নিক্ষেপ করেছে, আলী আসগরের বুক ছিঁড়ে পিঠ থেকে বের হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত মোবারক ইমাম হুসাইনের মুখে এসে পড়েছে। নিচে নামিয়ে দেখে ছোট্ট আলী আসগর পা করে আছে, চক্ষুটা আকাশের দিকে তাকিয়ে আছে। এমন তো অবস্থায় নামিয়ে দেখলেন ছোট আলী আসগর বাবার কাঁধে সন্তানের লাশ কতটা ভারী হতে পারে ইমাম হুসাইন তিনি তখন টের পেয়েছিলেন। ছোট্ট আলী আসগরকে নিয়ে আবার তাঁবুতে এসে বলছেন, প্রাণের বিবি, চিরতরের জন্য তোমার আলী আসগর ঘুমিয়ে তোমাকে পানির জন্য আর বিরক্ত করবে না।
ইমাম হুসাইন কাফেলার সমস্ত মানুষকে দাবি দাবা ছাড়িয়ে আল্লাহর পরে হাওলা করে তিনি বের হয়ে পড়লেন জিহাদের ময়দানে। 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ, দিন হয়তো শেষ মুহূর্তে চলে এসেছে, জীবনের শেষ মুহূর্তে হলো ইসলামের পতাকাটা আমি উঁচা করতে চাই। আপনি ভাবে দেখেন, সন্তান শহীদ হয়ে গেল, বন্ধুবার শহীদ হয়ে গেল, স্ত্রী সন্তান শহীদ হয়ে গেল, স্বর্ণের চেয়ার তিনি ছেড়ে দিয়ে এসেছেন, আরাম বিলাস বহুল সমস্ত সব কিছু পায়ে ঠেলে দিয়েছেন ইসলামকে জিন্দা করার জন্য। ইসলামকে জিন্দা করবে, জীবনকে ব্যয় করে দেবে, কিন্তু তারপরে বাতিলের সামনে তিনি মাথা নত করতে প্রস্তুত না। আল্লাহু আকবার করে। এটাই হচ্ছে মুসলমানের মূল আকীদা। আর আপনি পাইলেন উবাইদুল্লাহ বিন জিয়াদের মতো অফার, আর সেই অফারের কারণে আপনার জাতি ভাই আপনি মুসলমান আরেকজন মুসলমানের ক্ষতি করার জন্য উঠে পড়েন। আপনি ইসলামের দুশমন হওয়ার কারণে, মানে সামান্য ফ্যাসিলিটি পাওয়ার জন্য ইসলামের একেবারে এমন বড় ক্ষতি করে দিচ্ছেন, আপনার এই সামান্য স্বার্থের জন্য ইসলামের মহা বড় ক্ষতি হয়ে যাচ্ছে। বুঝলেন না? হয়তো কি 1 মাস, 6 মাস, 5 বছর আপনি আরামে আছে থাকবেন, হয়তো সারা জীবন আপনি আরামে এসে থাকবে। এই জন্য আপনি ইসলামের এমন বড় ক্ষতি করলেন, ইসলামের কর্মীদের এমন বড় ক্ষতি করলেন, আপনি খুব শান্তি থাকবেন না। শান্তি আপনার চিরস্থায়ী থাকবে না। হুসাইন ফোরাতের কিনারা একেবারে পরিষ্কার করে ফেললেন সমস্ত মানুষদেরকে হত্যা করে। যখন দেখলেন তাকড়া যুবকের মতো হুসাইন উৎফুল্ল হয়ে লাফিয়ে পড়েছে জিহাদের ময়দানে, প্রত্যেকটা মানুষ ভয়তে কেটে চলে গেছে। নবী পরিবারের সদস্য চেয়েছে বা তো মারতে আসতে চলে গেছে। শিক্ষা হচ্ছে কি, যে পিছপা হওয়া যাবে না। যেখান থেকে তোমাকে থামিয়ে দিয়েছে সেখান থেকে আর পিছু হয় না, ওখান থেকে আবার গর্জে দাঁড়াও, দেখবা বাতিল তোমাকে ছেড়ে পড়ায়। ফোরাতের কিনারায় সেখানে গিয়ে ফোরাতের পানি যখন এক অঞ্জলি উঠিয়েছে, উঠিয়ে যখন মুখে নেবেন, ঠিক তেমন ছোট্ট শিশু বাচ্চা আলী আকবরের চেহারাটা ভেসে উঠল পানির মধ্যে। চেহারে এই পানির জন্যই তো আমার আলী আকবর দুনিয়া ছেড়ে চলে গেছে, এই পানির জন্যই তো আমার 40 বন্ধু বর চলে গেছে, এই পানির জন্য আমার মা বোনের হাহাকার করতেছে। আমি হুসাইন কেমনে এই পানি আগে খাই, কেমনে আমি আমার সাথী ভাইদের সাথে আমি বেঈমানি করি। পানি অঞ্জলি মহিলাদের জন্য ভরে নিয়ে চলে আসলেন। ঘোড়ার পিঠে যখন সওয়ারি হয়ে আসছেন, ঠিক দূর থেকে তার অঞ্জলিতে একটা তীর নিক্ষেপ করে তার অঞ্জলি থেকে পানি বের করে দিলেন। ঘোড়াটাকে তীর থেকে বিদ্ধ করে দিলেন, ঘোড়াটা মাটিতে লুটিয়ে পড়লেন। সীমার নামক এক পাষণ্ড এসে ইমাম হুসাইনের কাছে এসে তাকে প্রহার করলেন, মারলেন। মারতে মারতে তাকে জমিনে উল্টায় ফেললেন। এমন সময় ইমাম হুসাইন বলছে, তোমরা কাকে মারছো? আমার পুরো দেহটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট দিয়ে আবৃত করে রেখেছে, এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যে নবীজির ঠোঁট লাগে নাই, তোমরা সেই মানুষটাকে মারলে। মানুষ এই কথা শোনার পরে সমস্ত সৈন্যরা অবাক, কম খেয়ে গেছে। কেউ হুসাইনকে আর আঘাত করতে সাহস করছে না। সীমার হুসাইনের বুকের পরে বসে তরবারি দিয়ে এক টানে ইমাম হুসাইনের গর্দানটাকে মাগরিবের আগ মুহূর্তে তার ঘর থেকে গর্দানটাকে আলাদা করে ফেলেছে। ইমাম হুসাইন তারপরও মাথা নত করে নাই। ঠিক এমন একটা সময় ইমাম হুসাইনের এই দেহটাকে উলঙ্গ করে ঘোড়ার পদতলে পিষ্ট করে তাকে লাঞ্ছিত অপমানিত করেছে, তারপরে ক্ষান্ত হয় না। তার গর্দানের মধ্যে কাঠি বা তরবারি ঢুকিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের মুখে পায়ের কাছে নিয়ে আসছেন। আসার পরে তাকে তারপরে অপমানিত করেছেন। নবী পরিবারের সদস্যকে এভাবে লাঞ্ছিত অপমানিত করেছেন। কিন্তু নবী পরিবারের সদস্য যে আকাঙ্ক্ষা যা ছিল, তাদের যে মনোবাসনা ছিল, ইয়াজিদ কেন ইয়াজিদের 14 গোষ্ঠী এবং বংশধর কোনদিনকে পেরেছে নবীজির পরিবারের আকাঙ্ক্ষা আদর্শ মাটিতে মিটিয়ে দিতে?
সুতরাং আপনি যে কাজে যে এবং ইসলামের যে পদে ইস্তেকামত রয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনি আল্লাহর দ্বীনের পরে ইস্তেকামত রয়েছেন, ঠিক ওখানে ইস্তেকামত থাকেন, অনার থাকেন। কোন বাতিল আপনাকে পিছপা হতে দিবে না, করাতে পারবে না। হয়তো আপনার বাতিলের চক্ষু থাকবে লাল, তাদের হুঙ্কার থাকবে অনেক অর্জিত, কিন্তু এই হুঙ্কার আর চক্ষু ভয় দিয়ে আপনাকে কোনোদিন দুমাতে পারবে না, যদি আপনার ভিতরে ঈমানী সাহস থাকে। ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদেরকে সেই ঈমান আমাদের দিলে প্রদর্শন করার তৌফিক দান করুক। আমিন। এখানে হচ্ছে কারবালার কাহিনী। কারবালার কাহিনী হচ্ছে বাতিলের কাছে ইমাম হোসেন যেমন মাথা নত করে নেয়, ঠিক সেরূপ কোন নবীজির কোন উম্মত বাতিলকে মেনে নিতেও পারেন এবং বাতিলের সামনে মাথা নত করতে পারবে। জোরে বলেন, পারবে। যদি কোনো ব্যক্তি করে, সে ব্যক্তি হচ্ছে কাপুরুষের পরিচয় দেবে, ঠিক কিনা? সে ব্যক্তি কি পুরুষের পরিচয় দেবে? কাপুরুষ। আমরা হচ্ছে সুপুরুষ এবং ঈমানদার। আমরা কি সুপুরুষ এবং ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানের পরে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।